ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছে? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি বলতে পারো। যে যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে নতুন একটা টিপস নিয়ে, নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আশা করছি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে। তো চলো শেষ পর্যন্ত থেকো। তো তোমাদের সাথে নিয়েই আমি আমার নতুন দিনটা শুরু করছি। এখন সকাল 8:30 বাজে। তো বেরিয়ে পড়েছি টিফিন আনতে। তো রিকির বাবা টিফিন নিয়ে বেরিয়ে গেছে কাজে। তো আমি এখন যাচ্ছি রিকির টিফিন আনতে দোকানের দিকে। তো রাস্তা দেখো, এখন সকাল যে 8টা বাজে, মানে কেউ বলবে না রাস্তা এতটা ফাঁকা। এই যে এই দোকান থেকে আমি রেগুলারই জিনিস নিই। তো এখান থেকে রিকির টিফিনটা নিয়ে নেবো। আর আজকে হচ্ছে শনিবার, আর 10 তারিখ, ফেব্রুয়ারির 10 তারিখ। তো রিকিকে এখন বনভিটা দিচ্ছি আর বিস্কিট দিচ্ছি। ও খেয়ে দিয়ে ওকে ড্রয়িং স্কুলে দিয়ে আসবো। তো তোমরা তো জানোই শনি আর রবিবারে ড্রয়িং স্কুল থাকে। তো এখানে বিছনা দেখতেই পাচ্ছ একদম গুছানো হয়ে গেছে। আর একটা জিনিস তোমাদের দেখানো হয়নি, তো কালকে গেছে চকলেট ডে। তো তার জন্য তোমার দাদাভাই আমাকে আর রিকিকে দুজনকেই চকলেট দিয়েছে। তো সেইটা হাফ খেয়েছে আর হাফ রেখে দিয়েছি। তো আজকে আবার খাবো কিছুটা। তো এখানে ফটো ক্লিপ দিয়ে দিলাম। রিকির জন্য কিন্ডার জয় আছে আর আমার জন্য চকলেট। এখন ম্যাডাম ড্রয়িং স্কুলে যাচ্ছে, ড্রয়িং স্কুলে দিতে যাচ্ছি। করছে, কি আর বলবো। কত ভালোবাসে মাকে। আমাদের পাশের ফ্ল্যাটে প্রচুর এরকম পায়রা আছে, সারাদিন বকম 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 করতে থাকে। তাই আজকে 3টে পায়রা একসাথে রয়েছে, তার জন্য দেখতে খুব ভালো লাগছে। দেখো, আর দেখো মোটামুটি আমি কথা বলতে বলতে ড্রয়িং স্কুলে চলে এসেছি। রিকিকে ঢুকিয়ে দিয়ে আমি বাড়িতে রওনা দিয়েছি। দেখতেই পাচ্ছি এখানে জামা কাপড় মিলতে এসেছি। কিছুটা মানে হাতে কাচা হয়েছে সাদা জিনিস, টাওয়ালগুলো এবং রিকির বাবার জামা। তো এখানে ঝটপট করে মিলে দিই, কারণ ঘরের ভেতরে আরও কিছু জামা কাপড় কাচা চলছে। এখানে জাস্ট হাতে কেচে, সাদা জিনিস তো হাতে কাচাটাই ভালো, মানে ওয়াশিং মেশিনে খুব একটা পরিষ্কার হয় না। তো আগের দিন দেখিয়েছিলে যে এইগুলো গরম জলে ভিজানো ছিল, তো কালকে আর কাচা হয়নি। তো আজকে সকালে উঠে ঝপঝপ করে কেচে নিয়েছি, সেইগুলোই ঝপঝপ করে মিলে দিচ্ছি। মোটামুটি আমার জামা কাপড় মেলা কমপ্লিট হয়ে গেছে। এবার ঘরের দিকে যাই। কদ্দূর কী হয়েছে দেখতেই পাচ্ছি, এখানে ওয়াশিং মেশিনে আমার আর্ধেক জামা কাপড় কাচা চলছে। আর এদিকে আমি সকাল থেকে ব্রেকফাস্ট করিনি, ওই জন্য ব্রেকফাস্টে দেখো একটু আলু ভাজা, চা আর পাউরুটি রেখেছি। চলো আগে ঝপঝপ করে খেয়ে নিই। এত জোর খিদা পেয়েছে কি বলবো, সকাল থেকে না খেয়ে এখন বেলা 11:30 না 11:45 বাজতে যায়, আমি এখন টিফিন খাচ্ছি, ব্রেকফাস্ট। তো মারাত্মক জোর খিদা পেয়েছে, পেটের মধ্যে বলতে পারো ইঁদুর দৌড়াচ্ছে। ওই জন্য তাই মানে কোনো দিকে চিন্তা ভাবনা না করে ফটাফট আগে খেয়ে নিই, তারপরে নামবো রান্না করতে। তো রান্নায় আজকে একটা ভালো টুইস্ট আছে। তো আজকে ভাত হবে না দুপুরে, লাঞ্চে আজকে করব লুচি এবং ছোলার ডাল। তো রিকির বাবাও খেতে আসবে, যেহেতু রিকির বাবাও বলল নিরামিষে সারাক্ষণ ভাত ভাত আর ভালো লাগছে না, তো নিরামিষ যেহেতু আজকে একটু নতুন কিছু করো, ছোলার ডাল এবং লুচি করো। তো ওর জন্য দেখতেই পাচ্ছ লুচি করার জন্য ময়দা আমি ঝটপট করে মেখে নিচ্ছি তাড়াতাড়ি করে। তারপর রিকিকেও আবার আনতে যেতে হবে ড্রয়িং স্কুল থেকে। তো এই ময়দাটা মেখে আমি চলে যাব রিকিকে আনতে। তো রিকিকে নিয়ে চলে এসেছি, এদিকে ডাল বসিয়ে দিয়েছি।
আর এদিকে লেচিগুলো করা ছিল, তো ডালটা ঝটপট করে হয়ে গেছে। এবার লুচিগুলো জাস্ট ঝপাঝপ করে ভাজবো আর রিকিকে খেতে দিয়ে দেবো। সবার লাঞ্চ কমপ্লিট, এবার আমি খেতে বসবো। রিকির বাবাও খেয়ে চলে গেছে, তো চলো একটু পরে আসছি। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ বাদে আমি আবার চলে এসেছি আপনাদের সাথে মেন ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করার জন্য, সেটা হচ্ছে থাম্বনেল। ঠিক আছে, তো ইউটিউবের থাম্বনেলটা মোস্ট ইম্পর্টেন্ট। কারণ কোনো কিছু ভিডিও বানালে আপনাকে থাম্বনেলটা যদি আপনি ভালো করে না বানান, তাহলে কিন্তু মানে ভিউজটা ঠিক মতন আসবে না। আর আপনি যদি ঠিক মতন আপনি সব কিছু সিও থেকে শুরু করে সমস্তটা কমপ্লিট করলেন, কিন্তু আপনি থাম্বনেলটা ঠিক করে লাগালেন না, তাহলে সেখানে কিন্তু আপনার ভিডিও ইমেজটা একদমই ডাউন হয়ে যাবে। তো তার জন্য মেন ইম্পর্টেন্ট প্রথমেই আমরা থাম্বনেলটা কিভাবে ঠিকঠাক করে একদম পার্টিকুলারভাবে প্রপারভাবে তৈরি করতে পারবো, যাতে মানুষের অডিয়েন্সের চোখে লাগে, সেই রকমভাবে আমরা তৈরি করব। আর দেখবেন ভিডিও স্ক্রল করতে করতে হট করে যদি কোনো, আমাদের কথাই বলুন না, আমরা ভিডিও স্ক্রল করতে করতে হট করে যদি আচমকা একটা থাম্বনেল দেখি যে কত সুন্দর, হট করে আগে ওখানে দেখতে যাই যে ভিডিওটার মধ্যে কি আছে। ঠিক আছে, তো থাম্বনেল যতক্ষণ না আপনারা ঠিক মতন বানাতে শিখবেন, ততক্ষণ কিন্তু আপনাদের ইউটিউবে কোনো রকমভাবেই ভিউস আসার চান্স নেই এবং গ্রো করার চান্স নেই আমি বলবো। কারণ আমিও প্রথম আমিও থাম্বনেল বানাতে পারতাম না। আমি অনেক কিছু টেক ভিডিও, অনেক কিছু মানে জাজ করে এখন যতটা পারছি করছি। আপনাদের আশীর্বাদে মোটামুটি সমস্তটা নিজে থেকেই শিখেছি বলতে পারেন। তো আমি আজকে এখানে বলতে চাইবো যে আমি ইনশর্ট থেকে কি করে আমি থাম্বনেলটা মানে বানাই, তো সেই প্রসেসটাই আপনাদের আমি বলবো, যাতে আপনারা শুনে আপনারাও সুন্দরভাবে থাম্বনেলটা ইউজ করতে পারেন, আপনাদের ভিডিওটাও যাতে ভিউজের দিকে যায়, র্যাঙ্কিং করে, সেই দিকটাই আমি আজকে আলোচনা করব। থাম্বনেলটা ইনশর্ট থেকে আমি কি করে করব। তো দেখতেই পাচ্ছেন আমার ফোনের এইদিকে স্ক্রিনে প্রথমেই আমার ফোনের স্ক্রিনটা এখানে চলে এসছে। তো এখানে দেখতেই পাচ্ছেন যাদের ফোনে ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করা নেই, তারা অবশ্যই ইনশর্ট অ্যাপটা ডাউনলোড করবেন। তো ফার্স্টে ইনশর্টে যাবেন, ইনশর্টে দেখবেন 3টা অপশান আছে। ঠিক আছে, একটা ভিডিও, ফটো, আর এটা হচ্ছে কলেজ। তো এইখানটা আমাদের ক্লিক করতে হবে। এখানটা কলেজের ক্লিক করলাম, ক্লিক করে দেখুন অপশান আছে গ্যালারি, লেআউট, বর্ডার। তো আমরা ফার্স্টে গ্যালারিতে যাব। তো গ্যালারিতে গিয়ে আপনার পছন্দের মতন যে সমস্ত ফটো আপনি মনে হচ্ছেন থাম্বনেলে বানাবেন, সেই ফটোগুলো একটা একটা করে সিলেক্ট করে নেবেন। আমি যেমন এখানে দেখুন আমার এই কটা ফটো আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে তারপরে আমি বিভিন্ন ভাবে একটা বর্ডারের লেআউটে যাব। লেআউটে গিয়ে এখানে বিভিন্ন ধরনের মানে ফ্রেম আছে, দেখুন বিভিন্ন ডিজাইনের। তো আপনার যেটা পছন্দ হবে এখান থেকে ক্লিক করে একটার পর একটা আপনি টেস্ট করে দেখে নিতে পারেন। একবার দেখে নিলেন কোনটা আপনার যাচ্ছে, তারপরে কি করবেন দেখুন ফটোগুলো সেট হয়ে যাওয়ার পর আপনার যদি মনে হয় যে এই ফটোটা আমি ঠিক করে উপরে হয়ে গেছে, আপনি ওই ফটোর মধ্যে টাচ করে আপনি নামিয়ে নিতে পারবেন। ঠিক আছে, নামিয়ে আপনি নিজের মতন নিজে সেট করতে পারবেন। আবার যদি মনে করেন যে এখান থেকে এই ভিডিওটা এখানে ভালো লাগে, মানে ফটোটা এখানে ভালো লাগছে না, উপরে থাকলে ভালো হতো, তখন আপনি কি করবেন ফটোটা টাচ করে টানবেন, টানলেই দেখবেন ওপরের দিকে চলে আসছে আর ওপরের ফটোটা নিচে চলে আসছে। যদি এই পাশের ফটোটা যদি আপনি টাচ করে এদিকে টানেন, তাহলে দেখবেন এই ফটোটা এদিকে চলে যাচ্ছে, এই ফটোটা এদিকে চলে আসছে। এরকমভাবে আপনারা নিজেদের মতন ডিজাইন করে আপনি রেডি করতে পারবেন। ঠিক আছে, তো তারপরে দেখুন এইখানে একটা অপশান আসছে, ফটোটা টাচ করলে দেখবেন আপনি নিচে কিছু অপশান আসছে। তো এখানে ফটোটা টাচ করার পর দেখলেন কয়েকটা অপশান আসছে নিচে, ফ্লিপ আসছে, সোয়েপ আসছে, রোটেট আসছে, ক্রপ আসছে, এমনকি ডিলিট আসছে। তো এখান থেকে আপনারা রোটেট করতে পারবেন বা সুইপ করতে পারবেন, ফ্লিপ করতে পারবেন। ঠিক আছে, এখানে নিজেদের মতন ডিজাইন আপনারা করে নিতে পারবেন, কিন্তু সব কিছুটাই ফটোতে টাচ করে আপনাকে করতে হবে। ঠিক আছে, তারপর আপনি চলে আসছেন যে আমাদের ইউটিউবের ব্যানারটা হচ্ছে 16.9, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। যেহেতু আমরা এটা ইউটিউবের থাম্বনেল বানাবো, তার জন্য আমাদের আগে 16.9 এই সাইজে আমাদের করে নিতে হবে। ওখানে দেখতেই পাচ্ছেন অপশান আছে। ঠিক আছে, অপশানে গিয়ে আগে আপনাকে 16.9
সাইজটা বেছে নিতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন মানে কোথায় যাবেন, ক্যানভাস আছে, ক্যানভাস যে অপশানটা আছে ওইখানে গেলেই আপনার 16.9 যে এটা আছে সাইজটা আছে সেটা আপনি করে নিতে পারবেন। তো সাইজটা আপনি করে নিলেন। তারপরে নিচে অনেক ধরনের অপশান আছে দেখতেই পাচ্ছেন, কালার আছে, বর্ডার আছে, তারপরে ডিলিট অপশান আছে, তারপরে রোটেট অপশান আছে, তারপরে ফ্রেম, তারপরে ব্যাকগ্রাউন্ড, যেটা আপনার ভালো লাগে ব্যাকগ্রাউন্ডের কালার যদি চেঞ্জ করতে পারেন তো চেঞ্জ, এখানে ব্যাকগ্রাউন্ডে গিয়ে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো বিভিন্ন এখানে অপশান আছে, দেখে 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 আপনাকে ঠিকঠাক করে করতে হবে। আমি আমার মতন যেটা ভালো লাগছে সেরকমভাবে করছি, সোয়েবও করতে পারছি, ফ্লিপ করতে পারছি, তারপর রোটেট করছি, পিকচারগুলোকে নিয়ে রোটেট করছি। ঠিক আছে, আমি আমার মতন আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা ভালো করে আপনাদের মতো করে সুন্দরভাবে আরও আপনাদের শুধু প্রসেসটা আমি এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, তারপরে আপনারা যখন প্রসেসটা শিখে যাবেন অবভিয়াসলি আপনারা নিজেদের ভালো চয়েস হিসাবে আপনারা করতে পারবেন। এটা হচ্ছে আমি সামান্য আপনাদের দেখানোর জন্য আমি এটা আপাতত এই কয়েকটা ফটো চুজ করে আপনাদের দেখানোর জন্য আমি এরকম দেখাচ্ছি। ঠিক আছে, আপনাদের নিজেদের মতন আপনারা এখানে করতে পারবেন। বর্ডারে যাবেন, তারপরে এখানে কালার আছে, কালার অপশনটাও দেখতে পাচ্ছেন। তারপরে টেক্সট আছে, টি দিয়ে টেক্সটে আপনারা বিভিন্ন রকমের থাম্বনেলে লিখতে পারবেন সুন্দর করে, সেখানে কালারও করতে পারবেন। সব এই সাইডে দেখতেই পাচ্ছেন আপনাদের। আর লাস্টে দেখতেই পাচ্ছেন বর্ডার অপশনটা আছে। বর্ডার মানে আপনি এইখানে বর্ডারটাকে মোটা করতে পারবেন বা ফ্রেম মোটা বানিয়ে রাখতে পারবেন। তারপরে একটু সাইডে ক্রাফট করতে পারবেন, দেখতে যাতে ভালো লাগে থাম্বনেলটা, ক্রাফটে করতে পারবেন। তারপর এই কালার বর্ডারগুলো আপনি কালারও করতে পারবেন। এখানে এই সমস্তটা ডিটেলসটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। ঠিক আছে, আশা করছি আপনাদের এই ভিডিওটা দেখে আপনাদের খুবই উপকারে এসছে। যদি উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম টিপস পেতে অবশ্যই আমার ভিডিওটাকে ওয়াচ করতে হবে। আমি ভ্লগের মাধ্যমে আমি বিভিন্ন টিপস আপনাদের দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা আমার টিপস দেখে আপনারা উপকার হয়। তো সেটা দিকেই আমি চিন্তা করব। আমি এখন থেকে ভাবছি যে আমি যতটা আমার ইউটিউব থেকে অভিজ্ঞতা হয়েছে, এতদিন ধরে আমি ইউটিউবে আছি, যতটা আমার অভিজ্ঞতা হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনি এখান থেকে আমি যেটা শেয়ার করছি সেখান থেকে যদি আপনারা কোনো উপকার পান, অবশ্যই আমি এদিকে মাথায় রাখবো যাতে আপনাদের উপকার হয়। সেই অভিজ্ঞতাগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন। আর যদি আপনাদের মাথায় কোনো টিপস জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন। যদি আমার ওটা জানা থাকে তাহলে অবশ্যই আপনাদের সেই জিনিসগুলো শেয়ার করব, ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। আর ব্লগিংয়ের মাধ্যমেই আমি সমস্ত টিপস আপডেট আপনাদের দিতে থাকবো। রোজ রোজ যদি নাও হয়, একদিন ছাড়াও আমি টিপসটা দেওয়ার চেষ্টা করব। আর কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট কোনো ধামাকাদার টিপস নিয়ে। তো ঠিক আছে, দেখতে থাকুন আর আমাকে একটু সাপোর্ট করতে থাকুন। ঠিক আছে, তো আজকের মতন এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।